সারাটা জীবন গুনাহ করার পরেও, এই জেনার কাজ করার পরেও রাস্তা চলতেছিল, হঠাৎ দেখতেছিল নিকৃষ্টতম প্রাণী কুকুর। যেই প্রাণীটা কোনো মানুষের ঘরের ভিতরে যদি প্রবেশ করে, আল্লাহর রাসূল বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবু ওয়ালা তাসাবির। যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বলেন নাউজুবিল্লাহ। এই নিকৃষ্টতম কুকুর যদি কারো ঘরের ভিতরে থাকে, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নিকৃষ্টতম প্রাণী। এই মহিলা ওই প্রাণীর দিকে তাকায়া দেখছে, কুকুরের দিকে তাকাইছে তো কুকুরটা অস্থির পেরেশানি, মরা মরা অবস্থা, পানির পিপাসা লেগেছে, মরুভূমির রাস্তা। মহিলা নিজের পায়ের মোজা খুলে, মোজাকে বালতি বানায়া, নিজের ওন্নাকে রশি বানায়া, নলকূপের ভিতরে ডাবাইয়া দিয়া পানি উঠাইয়া যেই কুকুরের মুখে দিয়া দিছে, তো কুকুর জীবন ফিরে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলতেছে, হাবিব গো জানায়া দাও, ওই মহিলার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অপরের কল্যাণ কামনা করা, চিন্তা করেন, নিকৃষ্টতম প্রাণী কুকুর, তার যদি এই কল্যাণ কামনা কইরা পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আপনারা আজকে নিজেই চিন্তা ভাবনা করবেন, নিকৃষ্টতম যদি প্রাণী কুকুরের কল্যাণ কামনা কইরা সমস্ত গুনাহ মাফ হয়, মানুষ তো সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। যদি কুকুরের কল্যাণ কামনা কইরা পিছনের সমস্ত গুনাহ মাফ হয়, মানুষ তো মানুষ, আশরাফুল মাখলুকাত। মানুষকে আল্লাহ অনেক মহব্বত করে বানাইছে। মানুষের চেহারাটা, মুখমণ্ডলটা আল্লাহ নিজের হাতে তৈরি করছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি মানুষের কল্যাণ কামনা করা যায়, মানুষের গীবত না কইরা, মানুষের হাসাদ হিংসা না কইরা, মানুষের চাকরি না খায়া, মানুষের ব্যবসা নষ্ট না কইরা, মানুষ ভাই ভাইয়েরকে দুশ্মনী না কইরা যদি কল্যাণ কামনা করা যায়, মা যদি সন্তানের কল্যাণ কামনা করে, বাবা যদি সন্তানের কল্যাণ কামনা করে, সন্তানরা যদি বাবা মায়ের কল্যাণ কামনা করে, তাহলে কি আমাদের গুনাহ থাকার কথা? বলেন গুনাহ থাকার কথা নয়। যদি কুকুরের সেবা করার পর ওই মহিলার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে থাকে, আমি তো আশা করি যে যদি মানুষের কল্যাণ কামনা করা যায়, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কল্যাণ কামনা করা। এক ভাই আর এক ভাইকে হিংসা করবে না, তার কল্যাণ কামনা করবে। এক ভাই শুধু মোমেন মুসলমান নয়, কাফেরদের কল্যাণ কামনা করা লাগবে। এটা হলো মানুষ। মোমেনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মোমেনের গুণ, মোমেনদের গুণ হইলে এটা সর্বোত্তম। মোমেনদের মধ্যে যারা শ্রেষ্ঠ, তারা আর